এই শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয়? এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন, যখন শাবান মাসের অর্ধেক হয়, অর্থাৎ যখন 14 তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিউ ফিহি আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফাজর। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তো সব স্থানে আছেন। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ পাক কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, তিনি সব সময় সব স্থানে আছেন। একজনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব তা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস হলো তিনি সব স্থানেই আছেন, সব স্থানেই আল্লাহ পাক আছেন। এরপরেও প্রথম আসমানে এসে যাওয়ার অর্থ কি, এটাও আল্লাহ পাক ভালো জানেন। সম্ভবত প্রথম আসমানে আসার কথা বলে আমাদেরকে এতটুকু বোঝানো হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার খুব কাছে চলে আসেন। যাই হোক, আল্লাহর নবী বলেন, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। যারা অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। যারা রোগগ্রস্ত আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন, অমুকটা চাওয়ার আছো চাও, আমি দিয়ে দিব। অমুকটা চাওয়ার আছো চাও, আমি দিয়ে দিব। এইভাবে এক একটা বিষয় উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে চাওয়ার জন্য বলতে থাকেন সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এভাবে বিভিন্ন বিষয় উল্লেখ করে ডেকে ডেকে মানুষকে চাইতে বলেন, দোয়া করতে বলেন। সুবহানাল্লাহ।